হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ বাই স্বস্তিকা ম্যাম। আমি তোমাদের স্বস্তিকা ম্যাম। আগের দিনে কোয়াড্রেটিক ইকুয়েশনের দেখেছি আমরা। আজকের রিমেনিং কিছু কনসেপ্টস বাকি ছিল, ঠিক আছে? চলো সেই কনসেপ্টসগুলো শিখে নেওয়া যাক। আগের দিন ফ্যাক্টরাইজেশন মেথডে কী করে সলভ করে সেগুলো আমরা শিখেছি। আজকের দেখব যে ডিসক্রিমিনেশন কি করে, নেচার অফ রুটস। ওকে, চলো তাহলে নেচার অফ রুটস দেখি। চলো, নেচার অফ রুটস। ওকে, তাহলে একটা ইকুয়েশন যদি আমরা দেখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, একটা গিভেন, সরি, একটা গিভেন ইকুয়েশন এটা দিয়েছে, ঠিক আছে? তাহলে এইটা থেকে আমরা ধরো এটা ইমপ্লাই করছে, কি ইমপ্লাই করছে, এটা থেকে আমরা এক্স এর মান একটা পাবো। সেটা কি বলতো, x equals to minus b by plus minus root over b square minus 4ac divided by 2a, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু জিনিস আমি লিখে দিচ্ছি, সেগুলো মনে করে রাখবে, ঠিক আছে? ইফ এই ইকুয়েশনটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, দেন উই গেট 2 equal, সরি, 2 ডিস্টিংক্ট রুট, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac সেটা যদি তোমার 0 থেকে বড় হয়, তাহলে আমরা এখানে ডিস্টিংক্ট রুট পাবো। আর মানে দুটো আলাদা আমরা রুট এখান থেকে পাবো। যেমন ফ্যাক্টরাইজেশন মেথডে করলে যে দুটো আলাদা ফল বেরোয়, ফ্যাক্টর রুটগুলো বেরোয়, সেরকমই পাবো। 2 দুটো ডিস্টিংক্ট রুট পাবো, ঠিক আছে? আবার দেখো, যদি এটা একটু মনে রাখার চেষ্টা করবে, যদি ইফ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, তখন কি হবে? উই গেট টু ইকুয়াল রিয়েল রুট, টু ইকুয়াল রিয়েল রুটস। আবার আরেকটা বলছি, ইফ বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে? উই গেট, কি পাবো? উই গেট নো রিয়েল রুটস, ঠিক আছে? ইমাজিনারি রুট পাবে, ইমাজিনারি নেই তোমাদের এখানে, সুতরাং আমরা করবো না। উই গেট নো রিয়েল রুটস। ওকে, তাহলে এইটাকেই আমরা ডিসক্রিমিন্যান্ট বলছি। ডিসক্রিমিন্যান্ট, তাহলে কাকে ডিসক্রিমিন্যান্ট বলছি? বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলছি আমরা? ওকে, এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলছি, ঠিক আছে?
তাহলে চলো আমরা তাহলে কি শিখলাম, এখানে একটা ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সেখান থেকে কোশ্চেন আসবে যে চেক করে বলো যে এই ইকুয়েশনের কোনো রিয়েল রুট থাকবে কিনা, বা কোন মানের জন্য রিয়েল রুট থাকবে, এরকম টাইপের কোশ্চেন আসবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে কি বলেছে দেখো, ফাইন্ড, আচ্ছা, ফাইন্ড দ্য ডিসক্রিমিন্যান্ট অফ দ্য ইকুয়েশন, ডিসক্রিমিন্যান্ট বের করতে বলেছে, equals to 0 and hence find the nature of roots, roots এর নেচার বের করতে হচ্ছে, find them if they are real, যদি রিয়েল হয় তাহলে, যদি রুটস এর নেচার, আমরা যদি রিয়েল রুটস এর নেচার পাই তাহলে আমাদের সেখান থেকে সলভ করে রুটগুলো বের করতে বলছে। আচ্ছা এখানে একটু কেটে গিয়েছে, এখানে আমি বলছি কত হবে, 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/3 হবে এখানে, সরি এখানে 1 হবে, ওকে এখানে 1/3 এটা কেটে গেছে। চল আমরা অ্যান্সার করি। তাহলে রুটস এর নেচার আমরা কিভাবে বের করব, হিয়ার আমরা কম্প্যারিজন করতে পারি, এটাকে a, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা a, যেমন একটা করলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে a মানে কত, a মানে 3, a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু -2, c ইকুয়ালস টু 1/3। Therefore the discriminant, therefore the, আচ্ছা একটু উপরে লিখি, therefore the discriminant ফর্মুলা কি, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু b স্কয়ার মাইনাস -2 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান 3, c এর মান কত, c এর মান 1/3। তাহলে এটা সমান কি আছে দেখো, কেটে দিলাম, -2 এর রুট কত হবে, 4 হবে, 4 - 4 তো 0। ঠিক আছে কেটে গেল। তাহলে এখানে কি বলে, হিয়ার দ্য গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাভ, চলো লিখি, হিয়ার দ্য given quadratic equation have two equal real root, two equal real roots। ওকে, তাহলে যেহেতু আমার ইকুয়াল রিয়েল রুটস বের করতে বলেছে, তাহলে ডিসক্রিমিন্যান্টের মানটা তো আমার 0 হয়ে যেত, তাহলে রুটস বের করার ফর্মুলা কি, x ইকুয়ালস টু, আচ্ছা ওটা আমি বলিনি, আচ্ছা এখানে আমি ছোট্ট, আচ্ছা ঠিক আছে আগের পিডিএফটাই আমি একটু ছোট্ট করে বলতে চাই, যদি রুটস এক্স, এই তো এখানে বলেছি একটা হচ্ছে, সরি এটা ইকুয়াল, একটা রুটস হবে -b প্লাস রুট ওভার, লেখা আছে তাও আমি লিখেছি b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা রুট হবে -b মাইনাস অফ রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা যদি তোমরা ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ নাও করলে এই ফর্মুলাটাই বসিয়ে দিলে এটা এসে যাবে। ঠিক আছে চলো নেক্সট, তাহলে এই ফর্মুলাটাই আমি মান বসাবো, দেখো ফর্মুলাটাই মান বসালে, যেহেতু দুটো ইকুয়াল সেহেতু আমি একবার করব, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac, আর 4ac টার্মটা তো 0 বাই 2a, তাহলে কত হবে -b বাই 2a, বিকজ এটা 0। ওকে, তাহলে -b এর মান কত, b এর মান এমনিতে 2 মাইনাস অফ -2, 2 ইন্টু এর মান কত 3, তাহলে 1/3। ঠিক আছে, তাহলে 1/3 করে, দ্যাট ইজ 1/3, 1/3। চলো নেক্সট যাই দেখি।
আচ্ছা, এটাকে আমাকে সলভ করতে হবে। এটাকে আমি কি করব দেখো, এটা ডিসক্রিমিনেন্টের কোনো ব্যাপার নেই, সেই অঙ্কগুলো নেই। আচ্ছা, আমি নেক্সট একটা মিক্স ক্লাস নেবো, সেই ক্লাসে আমি সব রকম টাইপের অঙ্ক দেবো, তখন তোমরা নিজেরা করবে। এটা কি করবো চলো আগে বসিয়ে নিই। √2x + 9 + x = 13। ঠিক আছে, এবার একটা কাজ করব দেখো, এটাকে এই সাইডে নিয়ে যাব, তাহলে নিয়ে গেলে কত হবে 13 - x, তারপর স্কোয়ার করব, সেটা লিখতে হবে 2x + 9 = 13 - x। ঠিক আছে, এবার লিখবো স্কোয়ারিং both side, we get কি পাই, চলো স্কোয়ার করলে √2x + 9 স্কোয়ার 14 - x স্কোয়ার। এটার স্কোয়ার, তার ওভার রুট, সরি রুট আছে, তার উপর স্কোয়ার আছে, মানে তো উঠে যাবে দুটোই, প্লাস। এটা কেন হয় জানো তো, রুটের পাওয়ার কত, রুটের পাওয়ার মানে 1/2, আর এটার উপরে 2 আছে, তার মানে কেটে গেল, মানে পাওয়ার 1 হয়ে গেল। আচ্ছা, a - b হোল স্কোয়ার 13 স্কোয়ার মাইনাস 13 2 যা 2 × 13, ঠিক আছে, ইন্টু x প্লাস x স্কোয়ার। ওকে, চলো 2x + 9 13 × 13 করলে কত হবে 169 - 26 x প্লাস x স্কোয়ার। ওকে, নেক্সট এবার আমরা এদিক থেকে এদিকে নিয়ে যাব, একটা দিকে 0 করব, করে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করে দেবো, করলে আমাদের অ্যান্সার চলে আসবে। চলো আমি ফ্যাক্টরাইজেশনটা দেখাবো না, আমি জাস্ট একটু সিম্পলিয়ার ফর্মে করে স্কিপ করে যাব। ওকে, তাহলে চলো এদিকে নিয়ে যাই, অ্যাকচুয়ালি এদিকের গুলো এদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু 2x, সরি তাহলে 26x + 169 = না -2x - 9, এইগুলো এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে x স্কোয়ার মাইনাস 28 x প্লাস 160 = 0। আর এটা তোমরা মিডল টার্মের ফ্যাক্টরে ভাঙবে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, আর যদি না ভাঙতে পারো তাহলে অবশ্যই আমাকে বলো, আমি করিয়ে দেবো। এবার নেক্সট অঙ্ক কি বলেছে, x = 2/3 বলে দিয়েছে, এটা 2/3। ঠিক আছে, x = আচ্ছা তো ব্ল্যাক কালার দিয়ে লিখি, x = 2/3 and x = -3 are roots of the quadratic equations। ঠিক আছে, এই ইকুয়েশনটা x² + bx x² + bx + b, না ax² + 7x, সরি এটা 7, x² + 7x + b = 0। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ b, b এর ভ্যালু ফাইন্ড করতে, a আর b এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, a আর b এর ভ্যালু আমরা বের করতে, a আর b। ঠিক আছে, তাহলে চলো কি করি, দ্য গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশনস ইজ, চলো লিখি ইজ x² + 7x b = 0।
হলো। তারপরে আমরা ভ্যালু বসাবো। সিম্পল কথা, আমরা দুবার দুটো ভ্যালু পুট করে দুটো ইকুয়েশন বের করব। সেই ইকুয়েশনকে তোমরা সাবস্টিটিউট মেথডেও করতে পারো, এলিমিনেশন মেথডেও করতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশন মেথডেও করতে পারো। আগে আমরা যেটা শিখেছি লিনিয়ার ইকুয়েশন সলভের ক্ষেত্রে, ঠিক আছে। when আচ্ছা we put x equals to 2/3, x এর মান 2/3 পুট করলে কি হবে দেখো, সরি এখানে 2/3 হবে equals to 0। আচ্ছা এখানে একটা জিনিস করবো, 1/3 না 9 কমন নিয়ে নেবো। 9 কমন নিয়ে নিলে কি হবে দেখো, কমন নিয়ে নিলে কত হবে, বা 9 আমি মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে কেটে যাবে, তাহলে হবে 4a স্কোয়ার, so 4a plus 7 into 4 ঠিক আছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি আচ্ছা আমি এই স্টেপটা না করেই দেখাচ্ছি, কেন প্রবলেম হবে। 9 মাল্টিপ্লাই করলে কি হবে, 9 into 4a/9 plus 7 into 9 মাল্টিপ্লাই করছি, 9 into 7 into 2/3 plus 9 into b equals to 0। তাহলে 9 9 কেটে যাবে, তাহলে কত হবে 4a plus 42 plus 9b equals to 0, এটা নাম্বার 1 ইকুয়েশন, ঠিক আছে। again ঠিক আছে, x equals to -3, এবার x এর জায়গায় -3 পুট করবো, দেখি কত আসে। ঠিক আছে, এরকম আসছে 9a plus b 9a plus b equals to 21, ঠিক আছে। আচ্ছা এটা আরেকটা লাইন যদি আমি করি, 4a plus 9b equals to -42, ঠিক আছে। এইটা equals to 1, এটা equals to 2। এবার আমি দেখো ইকুয়েশন আমি আর লিখে লিখে করছি না, ইকুয়েশন 1-এর সাথে দেখো আমি বিটা ইকুয়াল করবো, ঠিক আছে। তাহলে যেটা আমার সব থেকে কমে ইকুয়েশন 1-এর সাথে ইকুয়াল মাইনাস ইকুয়েশন 2 ইন্টু -9 গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে দেখো, গুণ করলে প্রথমটা তো চেঞ্জ হবে না, 4a plus 9b equals to -42
তারপরে 9 গুণ করছি ইকুয়েশন 2তে, 81a প্লাস 9b ইকুয়ালস টু 9 গুণটা এটা মাইনাস করলাম, গেল মাইনাস করতে হবে। ঠিক আছে, এত ইকুয়ালস টু দেখি কত হয়। আচ্ছা ঠিক আছে, এটা থেকে এবার এর মানটা বের করবো। দেখো কি করে বের করি। ইকুয়ালস টু 231/71 আর মাইনাসটা 77, ঠিক আছে। 11 7 যা 11 2 যা, তাহলে ইকুয়ালস টু -3। ঠিক আছে, এবার এটা যে কোনো এই ইকুয়েশনটাই পুট করবো, এটাই ক্যালকুলেশন করতেই put a equals to -3 in equation 2। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা -3 পুট করলে 9 ইন্টু -3 প্লাস b ইকুয়ালস টু 21 মাইনাস আছে প্লাস হয়ে যাবে। ওহো, এটাতে এরকম আসবে না। আচ্ছা, ইকুয়ালস টু 3 আসছে। ও সরি, এখানে মাইনাস হবে। আচ্ছা আচ্ছা, মাইনাস কেটে যাবে, তাহলে ইকুয়ালস টু 3। ঠিক আছে, তাহলে এই চিহ্নটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে মাইনাস হলে কত আসছে, তাহলে 6 আসছে। ঠিক আছে, তাহলে b ইকুয়ালস টু -6। তাহলে a এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। এটাই চেয়েছিল, a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু -6। ঠিক আছে, চলো নেক্সটটা যাই। নেক্সটে দেখো কি বলেছে, if 5 is a root of the quadratic equation, এত আই হোপ বোঝা যাচ্ছে। আর এবার আমি লিখে দিচ্ছি 2x² প্লাস px মাইনাস 15 ইকুয়ালস টু 0। ঠিক আছে, -5 is a root of এত and the quadratic equations। আচ্ছা, ইকুয়েশনটা লিখে দিই, কি লেখা আছে, p into x² plus x plus k equals to 0। আচ্ছা, এই ইকুয়েশনটা দেওয়া আছে, এবার k এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এই 5টা -5 এর ভ্যালুটা হচ্ছে -5। ঠিক আছে, -5 এর ভ্যালুটা এতে পুট করে আমরা p এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে p এর ভ্যালুটা পুট করে আমরা এখানে বসিয়ে দেবো। চলো আমরা করি। কি বলেছে, -5 ইজ দেওয়া, তো -5 ইজ root of equation 2x² plus px minus 15। ঠিক আছে, ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখানে মাইনাসের ভ্যালুটা পুট করে চলো দেখে যে কি হয়। 2 into -5² plus 3 into -5 minus 15 equals to 0। 25 into 2 50
এখান থেকে পি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 5p সমান, এটা দিকে নিয়ে গেলাম, তাহলে p সমান 7। ঠিক আছে, বুঝতে পারছো কি করে হলো? আচ্ছা, এখানে বলে দিয়েছে এই ইকুয়েশনটার ইকুয়াল রুটস আছে। ঠিক আছে, এটা একটা সুবিধা। এবার যেহেতু ইকুয়াল রুটস আছে সেহেতু আমরা কি করব একটু দেখে নিই। নাও দ্য গিভেন নাও given that ইকুয়েশনটা লিখি px² plus x plus k equals to 0 has equal roots। ঠিক আছে, দ্যাট ইজ, তার মানে কি? তার মানে দেখো 7x² plus x k plus k equals to 0 has equal root। ঠিক আছে, ইকুয়াল রুট আমি আর লিখছি না, এটাকে ভেঙে লিখি 7x² plus 7x plus k সমান 0, দ্যাট ইজ। আচ্ছা, এটা থেকে কি ইমপ্লাই করবে দেখো একবার থেকে। এবার দেখো ইকুয়াল রুটের জন্য, আচ্ছা এই ডিসক্রিমিনেন্টটাকে ডি দিয়ে লেখা হয়। ঠিক আছে, ইকুয়াল রুটের জন্য, ঠিক আছে, ডিটা 0 হয়। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি, তারপর আমি ওটা লিখছি। ফর ইকুয়াল রুট d equals to 0, that is b² minus 4ac 0, b² minus 4ac equals to 0। ঠিক আছে, তাহলে b সমান যদি 0 হয় তাহলে কি হবে দেখো, 7 স্কয়ার minus 4 into 7 into k, মানে b² minus 4ac। ঠিক আছে, b² minus 4a into c, ঠিক আছে, equals to 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি 7 কমন নিয়ে নিই, 7 into 7 minus 4k equals to 0। ঠিক আছে, এটাই কিন্তু ওখানে লেখা আছে। তাহলে এখানে দেখো 7 minus 4k সমান 0, k সমান কত হবে 7/4, মাইনাস ছিল মাইনাস। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে কি করলাম? এই ডিসক্রিমিন্যান্টে মানটা আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বসলাম, বের হয়ে গেছে। আচ্ছা, ফাইন্ড দ্য নেচার অফ রুটস, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাস এতটা। নেক্সট দিন আরো করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।